আসসালামু আলাইকুম। কলা খেতে আইছি। আপনার একটা জিনিস দেখানোর বিষয়টা কি, আমি মাঝে মাঝে বলি যে কলা গাছের গোড়া পয়সা থেকে মাটির সাথে মিশেও যায়, তো ওই মূল যে কন্দর আছে ওটা না উঠে, কারণ এই কন্দ থেকে এই যে নতুন করে আবার চারা বেরিয়েছে। দেখেন, খালি একটা না, যে আরও দেখে এটা কিন্তু মাটির সাথে মিশে গেছিলো। কেউ বলতে পারবেন না কলা গাছ চারা লাগাইছি। একটা না, আরও দেখে এখানে, যেমন এই যে একটা, এই যে নতুন করে চারা বেরিয়েছে। এগুলো প্রথমবার যখন মুথা লাগানো হয় তখন এই মাটিতে মিশে যাইতেই পারে। এই যে এটা তো তাও ছিল, একটু দেখা যায়। এই যে গাছ আছে দেখায়, আরে ওই যে একটা, আর ওই জন্য মাঝখানে একটা দেখা যায় কিনা আমি ওটা দেখাই নিয়ে আসি। এই দেখেন, এই কলা চারা, হ্যাঁ এটা লাগাইছিল, কিন্তু এটা মধ্যে না বের আর কি এক সাইড দিয়ে বেরিয়েছে। এই যে এমনি বেরোইব। আরও দেখায়, এই দেখেন, এই যে একটা, এটা কিন্তু মিশে গেছে। গাছ কিন্তু লাগাইছিলাম মানে বড় বড় গাছ, হ্যাঁ দেখছেন আগের ভিডিওতে। এই দেখেন নতুন করে বেরিয়েছে সুন্দর মতো। আরও দেখাই, এত বড় বড় গাছ লাগানো ছিল, কিন্তু ওইগুলো যেগুলো পয়সে গেছে, তাহলে গাছ পয়সে গেছিলো কিন্তু মোতা থেকে হয়েছে। তখন মোতা উঠে লাইতাম তাহলে আর হইতো না। তখন এই যে একটা বেরিয়ে দিছে। কলার ছাড়া সহজে মরে না। আর এই যে রসুনের অবস্থা, পানি পায় তো রসুন গাছ মাশাল্লাহ ভালো হয়েছে, খারাপ খুব ঘাস হয়েছে, তা হোক। আর যে পরে যে লাগাইছিলাম এগুলো এখনো হয় না, এগুলো সময় লাগবে, পরে পরে আসবো। আরেকটা বিষয় দেখাই, এই যে কলা গাছ, এটা কিন্তু বাইচে গেছে। তো এটা তো হয় নাই, এটা পোয়া বেরিয়েছে এক সাইড দিয়ে, এই দেখছেন এই পোয়া বেরিয়েছে। আর এই সাইড দিয়ে আবার আলাদা বেরিয়েছে কলার চারা। এটা কিন্তু কলা চারা পোয়া আরও বেরিয়েছে না বলে না, এই দুইটাই বেরিয়েছে, এমনি বের হইবই। আর এই যে একটা বেরিয়েছে রসুনের। আরও দেখাই, দেখেন মধ্যে টমেটো গাছগুলো দেখছেন, পানি পায় একটু ভালো হয়েছে, কিন্তু তারপরেও ছোটো থাকতে পানি দিলে পরে যে ভালো হইতো সেরকম হইব না। পানি দেওয়ার পরে যে টমেটো পয়সে গেছে খেতে, এর পয়সা কী রয়ে গেছে, পানির সাথে ওটা মাটির সাথে লাগাই না চলে গেছে। এটা আবার পাকার মতন হয়েছে, পাকার সময় গেছে মোটামুটি। ওই যে ওই দিতে আইসে কয়টা ছোটো ছোটো, ওই যে ধরতে পারে অল্প করে, দেখা যাক। আবার এই যে ছোটো ছোটো, আবার এই যে আছে। আর হালি বীজ এগুলো নিড়ে দিতে হইব, মাটি আর একটু দু একদিনের মধ্যে যাবো, কারণ এখন দিলে পরে দলা উঠে যাবে, হইব না। এই যে মরিচ গাছ, মরিচ গাছটা সুন্দর হয়েছে, হ্যাঁ সবগুলো মরিচ সুন্দর দেখা যাচ্ছে। মরিচ ওই দিকে একটা গাছে দিয়ে ধরছে মরিচ, দেখে দেখেন মরিচ ধরছে। ইন্ডিয়া মরিচ, তো ইন্ডিয়া মরিচ লাগাইছি। এই মরিচ গাছ রোগ কম হয়, ভালো হয় বেশি। দাঁড়া আছে, দাঁড়া শাকও নিয়ে খাওয়া যাবো কয়েকদিন গেলে পরে, পানি পাওয়ার পরে বড় হয়ে গেছে। এই যে আর একটা গাছ দেখাই, মানে এই গাছটা কিন্তু আছে, এই গাছটা কিন্তু বের হয় নাই। তো এই কিনার দেবার কলা চারা বের হয়েছে, দেখছেন। শাক এটা আবার ওয়াটার শাকার আছে এক পদ্ধতি, যে ছোটো থাকতে গাছে পাতা বড় বড় যায়, সেই গাছে রাখা যাবে না, সেই গাছে রাখতে পারে ভালো হইব না, কলা গাছ ভালো হইব না। এই যে একটা বেগুন ধরছে দিয়ে দিই, মাশাল্লাহ, যাক ছোটো মোটো যাই হোক ধরছে তো। আর দাঁড়া শাক, এই যে দাঁড়া শাক নিয়ে খাওয়া যাবো, আম্মুনে বই বানিয়ে নিয়ে যেতে। এই যে বেগুনে ফুল আইছে,
লাস্ট আর একটা চারা দেখাই, এই যে এটাও কিন্তু একবার মাটির সাথে মিশে গেছিলো, কিসের জন্য ভেঙে ফেলছে। মাটির সাথে কিন্তু এর কোনো অস্তিত্ব আসল না আর কি, কে বলতে পারতো না কলা গাছ লাগাইছি, পয়সা হয়ে গেছিলো না, কিন্তু পরে যে চারা বের হয়েছে এরকমভাবে বের হয়। যাক, আর শস্যগুলোও আর কি হয়েছে ভালোই, খারাপ না মোটামুটি। কিন্তু কদু গাছে এবার মার খেয়ে গেলাম, কদু গাছে কোনো কদু আইলো না, কিন্তু ওই দিকে যারা গাছ আছে ওই গাছটা একটু আশাবাদী, ওটা মোটা ডাউকে আছে, দেখা যাক না নতুন করে আবার লাগাই দিব। আর ওই কলা গাছ তো রোজার ভিতরে কলাগুলো কেটে ফেলবো, আর চারাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখা যাক কি হয়। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।